ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব জননেতা অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, নগর নেতৃবৃন্দ, সমবেত বিক্ষুব্ধ ভাইয়েরা আমার, প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘ সময় আলোচনা হয়েছে। আমরা সকলেই জেনেছি কেন আমরা এখানে একত্রিত হয়েছি। আজকে আমরা যে বিষয়ে এখানে একত্রিত হয়েছি এ বিষয়ের ফয়সালা গত 5ই আগস্ট হয়ে গেছে। কি বলেন, ঠিক না? এদেশের জনগণ 5 আগস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে। আমাদের বুঝে আসে না এই বর্তমান সরকার এবং কোন দলের কথায় আমাদের বুঝে আসে না তারা কেন এখনো বুঝতেছেন না যে 5ই আগস্ট এদেশের জনগণ আওয়ামী লীগের নিষিদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। এখনো সরকার বলে রাজনৈতিক দল চাইলে নাকি নিষিদ্ধ হবে। কোনো একটা দলের বড় নেতা বলেছেন নিষিদ্ধ করবে রাজনৈতিক দলের নেতারা যদি চায়। আমার প্রশ্ন, যারা এই কথাগুলি বলেন তারা কি আপনারা 5ই আগস্ট আওয়ামী লীগ পালিয়ে যায় এইটাও বোধহয় আপনারা চেয়েছিলেন না? আমাদের সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। আমরা বলতে চাই আপনারা এই সমস্ত আজে বাজে কথা বলবেন না। জনগণের সিদ্ধান্ত, জনগণের মতামত বুঝে নেন। আমি সংক্ষেপে কয়েকটা প্রশ্ন করতে চাই। আমি সরকারের কাছে জানতে চাই একটা দলকে নিষিদ্ধ করতে হইলে কি কি তার প্রয়োজন হয়। আমি জানতে চাই একটা রাজনৈতিক দলের পরিচয় আপনাদের কাছে কি? রাজনৈতিক দলের পরিচয় এমনটা হতে পারে না যদি আপনারা মনে করেন রাজনৈতিক দল মানে সে মানুষকে হত্যা করবে, রাজনৈতিক দল মানে সে দেশের টাকা পাচার করবে। এটা কোনোদিন রাজনৈতিক দলের সংজ্ঞা হইতে পারে না। আমরা প্রশ্ন রাখতে চাই, আমরা বলতে চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্যে কত মানুষকে হত্যা করতে হবে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য? আমরা সরকারের কাছে জানতে চাই। আমরা সরকারের কাছে জানতে চাই বাংলাদেশ থেকে কত টাকা বিদেশে পাচার করলে ওই দলটা নিষিদ্ধ হওয়ার উপযোগী হয়, আপনারা আমাদেরকে জানিয়ে দেন। প্রিয় ভাইয়েরা আমার, এরকম শত শত প্রশ্ন রয়েছে আমাদের। যারা এদেশের মানুষদেরকে হত্যা করেছে, আয়না ঘরে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, এদেশের মানুষদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, এরপরেও যদি তাদেরকে আপনাদের নিষিদ্ধ করতে আপনাদের মনে ভয় লাগে কিংবা আপনাদের মায়া লাগে, আমরাও বলতে পারি আপনারাও বাংলাদেশের জনগণের পক্ষের সরকার আপনারাও হতে পারেন নাই। যেই দল এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে আমতা আমতা করেন, মায়া লাগে তাদের জন্য, আপনারাও এদেশের গণমানুষের দলে পরিণত হতে পারেন নাই। আপনাদের বিরুদ্ধেও এদেশের গণমানুষ আন্দোলন করবে ইনশাআল্লাহ।